জনসমুদ্রে নির্জনতার ফাঁদ। সবার প্রিয় হয়েও কেন আমি নিজের কাছে এত অচেনা? মুখোশের আড়ালে দাঁড়িয়ে থাকা আমি। দিনের আলোয় মানুষের ভিড়ে আমরা প্রত্যেকেই বড় চমৎকার মানুষ। মার্জিত পোশাক, পরিশীলিত ভাষা আর সামাজিক ভদ্রতার এক নিখুঁত আবরণে আমরা নিজেদের জড়িয়ে রাখি। কিন্তু দিনের ক্লান্তি শেষে যখন কোলাহল স্তব্ধ হয়ে আসে, ঘরের ভারী কপাটটা যখন বাইরের জগৎ থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ভেতরে থেকে রুদ্ধ হয়, তখন কোনো পরিস্থিতি চোখের শাসন থাকে না। তখন সেই নির্জনতায় আমাদের ভেতর থেকে কোন মানুষটি জেগে ওঠে? মানুষের ভিড়ে যে পাপ করতে আমাদের হাত কাঁপে রবের সামনে, একান্তে সেই পাপই কি আমরা নিঃসংকোচে জড়িয়ে পড়ি? মানুষের ভয় বনাম আল্লাহর উপস্থিতি। আমরা কি তবে সৃষ্টিকে যতটা ভয় করি, স্রষ্টাকে তার চেয়েও কম ভয় করি? অথচ সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার 4245, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছিলেন, কিয়ামতের দিন কিছু মানুষ তিহামা পাহাড়ের মতো সুবিশাল নেক আমল নিয়ে হাজির হবে, কিন্তু আল্লাহ তা ধূলিকণার মতো উড়িয়ে দেবেন। কারণ নির্জনে সুযোগ পেলেই তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হবে। গুনাহ করার আগে কখনো কি আমরা ভেবে দেখি, মানুষ হয়তো দেখছে না, কিন্তু যে মহিমাময়ী সত্তার চোখে কখনো তন্দ্রা নামে না, নিখিল বিশ্বের কোনো অন্ধকারই যার দৃষ্টি সীমা রোধ করতে পারে না, তাকে উপস্থিত জেনে কোন সাহসে আমরা তার অবাধ্যতায় দুঃসাহস দেখাই? নির্জনতাই আসলে ঈমানের কষ্টিপাথর। প্রকৃত ঈমানের পরীক্ষা কখনো মানুষের করতালি কিংবা জনসমুদ্রের প্রশংসায় হয় না। এর আসল পরীক্ষা হয় নিরেট একাকিত্বের অন্ধকারে, যখন পাপের প্রতিটি দুয়ার উন্মুক্ত, নেই কোনো সামাজিক জবাবদিহিতার সংখ্যা, নেই কোনো মানুষের নজরদারির ভয়। ঠিক সেই সন্ধিক্ষণে কেবল আল্লাহর মহত্ব ও ভালোবাসায় পাপ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার নামই হচ্ছে তাকওয়া। পৃথিবী যখন গভীর ঘুমে নিমগ্ন, তখন কোনো জাগতিক সাক্ষী ছাড়া জায়নামাজে একান্তে অশ্রুসিক্ত হওয়া কিংবা লোকচক্ষুর অন্তরালে নিভৃতে গড়ে তোলা আমলই আল্লাহর কাছে আমাদের আসল পরিচয় আর মর্যাদার ভিত্তি গড়ে তোলে। ফিরে আসার দরজা এখন উন্মুক্ত। একাকিত্বের গোপন পাপ আত্মাকে ধীরে ধীরে ভেতর থেকে নিঃস্ব ও ভয় করে ফেলে, কিন্তু এরপরেও হতাশ হওয়ার অবকাশ নেই। যে রব আমাদের অন্ধকারের সবটুকু বিচ্যুতি দেখেছেন, তিনি বান্দার একাকিত্বের তওবাকে পরম স্নেহে গ্রহণ করতেও ভালোবাসেন। সহিহ বুখারী 2441 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 2768 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আল্লাহ মুমিন বান্দাকে নিজের কাছে ডেকে এনে একান্তে তার রহমতের পর্দায় ঢেকে নেবেন। এরপর তাকে গোপন পাপগুলোর কথা মনে করিয়ে দিয়ে বলবেন, তুমি কি অমুক পাপের কথা জানো? অমুক পাপটি কি তোমার মনে আছে? বান্দা স্বীকার করে বলবে, হ্যাঁ আমার রব। এভাবে যখন সে নিজেকে ধ্বংসের মুখোমুখি ভাববে, তখন আল্লাহ বলবে, আমি দুনিয়াতেও
তোমার এসব পাপ মানুষের চোখ থেকে গোপন রেখেছিলাম, আর আজ আমি তোমাকে তা ক্ষমা করে দিলাম। অতএব আজই সেই চার দেয়ালের রুদ্ধ একাকিত্বকে পাপের আস্তানা না বানিয়ে অশ্রু ভেজা তওবার এক পবিত্র মিনার বানিয়ে নিন। যে রব নিভৃতে আপনার ভুলগুলো ঢেকে রেখেছেন, তার কাছে একান্তে মাথা নত করুন। ভুলে যাবেন না, মানুষের দেয়া প্রশংসার মোহ পরকালের কোনো বিপদ থেকে আমাদের পার করতে পারবে না। শেষ বিচারের দিনে রবের মুখোমুখি হতে হবে লোকচক্ষুর আড়ালে থাকা সেই আসল মানুষটিকেই নিয়ে।